আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি কি শুদ্ধ ভাষায় কথা বলতে পারি নাকি পারি না। তো আমি ভেবে দেখলাম যে আজকের এই ব্লগে আমি না হয় শুদ্ধ ভাষায় কথা বলার একটু ট্রাই করি। আমি জানি না যে আমি পারবো কি না। তো যাই হোক, আমি চলে গিয়েছিলাম শ্রীমঙ্গলের 7 রঙের চান নীলকণ্ঠতে, যেটা নতুন হয়েছিল সেইটাতে। তো সেখানে যাওয়ার পর আমার সাথে যেহেতু আমার আরও ফ্রেন্ডরা ছিল, এই ভিডিওটা কিন্তু টোটালি ওরা করে দিয়েছে। আমি আমার আরেকটা ফ্রেন্ডকে মেহেদি পরিয়ে দিয়েছিলাম, যার জন্য আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই। তারা নিজেরাই নিজেদের মতো করে ক্লিপগুলো নিয়েছিল। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি মেহেদি পরাচ্ছিলাম, ওরা কিন্তু মধ্য দিয়ে আমারও মেহেদি পরানোর ক্লিপটা নিয়ে নিল। তো যাই হোক, এখানে কিন্তু বিজিবি এর হাই স্কুল ছিল, যার নাম বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়। তো আপনারা যদি কেউ নীলকণ্ঠতে যেতে চান, আপনারা যদি লোকেশন দেন, তাহলে এই বিদ্যালয়টির নাম বললেও যে কোনো রিক্সা ড্রাইভার চিনতে পারবে। তো আমি যেহেতু এখানে কোনো ক্লিপ নেই নাই, তো সেহেতু আপনারা কোনো কিছুই ঠিকভাবে পাবেন না। ওরা ওদের মতো করে চেষ্টা করেছে, কারণ আমি ওদেরকে বলেছিলাম যে কিছু ক্লিপ নিয়ে দিতে। যেহেতু আমি বসেছিলাম আমার কাজে, তো আমি ওদেরকে এই কাজটা দিয়েছিলাম। তো ওরা ওদের সাধ্যমতো চেষ্টা করেছে সব কিছু তুলে ধরার। আমি আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। তো এটা হচ্ছে নীলকণ্ঠ চা কেবিন, এবং এখানের মধ্যেই যে কোনো পর্যটক বলেন বা আশেপাশের মানুষরা যারা ভিজিট করতে আসেন, এবং শ্রীমঙ্গলের নীলকণ্ঠ এর 7 রঙের চা, যেটা বাংলাদেশের মধ্যে বিশ্ববিখ্যাত, এবং শ্রীমঙ্গলকে 7 রঙের চা নামেই কিন্তু অনেকে জানে। তাছাড়া এই নীলকণ্ঠ চা কেবিনের আশেপাশে রয়েছে মনোরম দৃশ্য, চা বাগান, যেখানের মধ্যে গিয়ে আপনারা যে কোনো ধরনের ফটোশ্যুট করতে পারবেন, যে কোনো ন্যাচারাল ক্লিপ নিতে পারবেন। তা আপনারা চাইলে সেখানে যে ঘুরতে পারবেন। তো এখানের মধ্যে আমার একজন ফ্রেন্ড যে কিছু ঢঙ্গি মানা করতেছিল, তারপর সে আমার মেহেদি পরানোর ক্লিপটা নিল। আর ক্লিপ নেওয়ার সময় ওরা দেখছিল যে আমাদের পাশের কেবিনে কিছু ছেলে গান গাচ্ছিল। তো আপনারা সেই গানগুলো কিন্তু শুনতে পারবেন, আমি অবশ্যই সাউন্ড দিয়ে দিব। এতটুকুই ছিল তাদের গান। তারপর তাদের গান বন্ধ হয়ে যায়। তারপর যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমার মনে হলো যে আমার এখন ফেরা উচিত। তো আমরা 3 জনই ফিরে যাচ্ছিলাম, এবং আপনারা বলবেন যে আমার শুদ্ধ ভাষায় ব্লগটা কেমন লেগেছিল। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম।